আজকের মানিনা রয়ের রুম এটেন্ডার তিনি সিএম পাংকে ভয়ঙ্কর আক্রমণ করে তাকে ব্লাড বের করে দিয়েছেন, যার কারণে সিএম পাংকে এবার হসপিটালাইজ করতে হয়েছে। তো কি হয়েছে জানাবো এই ভিডিওটিতে। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে ছোটো রেসিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানিনা রয় আসতে দেখা যায় সিএম পাং এসে তিনি প্রোমো কার্ড শুরু করে। তিনি সে জায়গায় বলে যে তিনি এবার ড্রু ম্যাকিন্টায়ারকে তার গো টু স্লিপ ফিনিশার দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। এখন ড্রু ম্যাকিন্টায়ার তিনি লম্বা সময় ডাব্লিউডাব্লিউতে আসবে না, কিন্তু তিনি আসবেন কারণ তিনি হচ্ছে বিজনেসম্যান। তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করার আগে তিনি সবাইকে জানিয়ে দিয়েছে যে তিনি ডাব্লিউডাব্লিউতে আসবে বিজনেস করতে। এখন যেহেতু তিনি ডাব্লিউডাব্লিউতে বিজনেস করতে এসেছে, টাকা কামাতে এসেছে, এখন তিনি যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তিনি আরও বেশি টাকা কামাতে পারবে। আর ড্রু ম্যাকিন্টায়ার এবং তার স্টুডেন্টের যেহেতু ডাব্লিউডাব্লিউতে অফিসিয়ালিভাবে শেষ হয়ে গিয়েছে, এখন ড্রু ম্যাকিন্টায়ার তিনি ঘুমিয়ে রয়েছে। তিনি যখন ঘুম থেকে উঠবে তিনি উঠে দেখবে আমি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি, আর এখন আমি যাব ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের পিছনে। যেহেতু গুন্থার এবার রেসিং ভ্যালিং পেপার ভিউতে র্যান্ডি অর্টনের সাথে ভালোই পারফরমেন্স দিয়েছে, কিন্তু তিনি আমার সামনে টিকতে পারবে না, যার কারণে আমি এবার গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করছি। গুন্থার, তুমি এসে রিংয়ে এসে আমার ফেস টু ফেস হও এবং আমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করো। পরবর্তীতে দেখা যায় যে সিএম পাং তিনি রিং ছেড়ে দশের সাথে হাত নেওয়া ঠিক সেই মুহূর্তে কেউ এসে সিএম পাংকে একটি ক্লেমর কিক লাগিয়ে দেয়। সেটি আর কেউ না, সেটি হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার। ড্রু ম্যাকিন্টায়ার তিনি রিংয়ের বাইরে একের পর এক সিএম পাংকে ক্লেমর কিক দিতে থাকে এবং বাজেভাবে আক্রমণ করতে থাকে সিএম পাংকে ড্রু ম্যাকিন্টায়ার। পরবর্তীতে দেখা যায় যে সিএম পাংকে ড্রু ম্যাকিন্টায়ার রিংয়ে নিয়ে যায়। রিংয়ে গিয়েও বাজেভাবে আক্রমণ করতে থাকে সিএম পাংকে। এক পর্যায়ে দেখা যায় যে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাং এসে হাতে দেখা বেসলাইটটি তিনি নিজে নিয়ে নেয়, এবং যখন ড্রু ম্যাকিন্টায়ার সে বেসলাইটটি হাতে পড়তে যাবে সে বেসলাইটটি তার হাতে হয় না, যার কারণে ড্রু ম্যাকিন্টায়ার সে বেসলাইটটি ছিঁড়ে ফেলে এবং সে বেসলাইটে যে কটা পয়েন্ট ছিল অর্থাৎ অ্যালফাবেট ছিল, সে কয়টি অ্যালফাবেট সিএম পাংকের মুখে ঢুকিয়ে দেয় এবং সে জায়গায় আসেন সমস্ত সিকিউরিটি গার্ড এবং সমস্ত ডক্টর সিএম পাংকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে জায়গায় সিএম পাংকে আবার আক্রমণ করে ড্রু ম্যাকিন্টায়ার। পরবর্তীতে ব্যাক স্টেজে দেখা যায় যে যখন ড্রু ম্যাকিন্টায়ার এই আক্রমণের কারণে সিএম পাং অনেকটা ইনজুরির শিকার হয়েছে এবং যখন সিএম পাংকে হসপিটালে নিয়ে যায় ঠিক সে সময় ব্যাক স্টেজে আবার ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাংকে বাজেভাবে আক্রমণ করে এবং সিএম পাংকে এত বাজেভাবে আক্রমণ করে যার কারণে ড্রু ম্যাকিন্টায়ারের এই আক্রমণের পরে সিএম পাংকের মুখ দিয়ে ব্লাড বেরোতে থাকে। এর থেকে এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার ব্র্যাড ভ্যালেট পেপার ভিউতে হয়তো গুন্থার এবং সিএম পাংকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে না। আর একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে এবার সিএম পাংকে হয়তো লম্বা সময় না দেখা যেতে পারে, আর দেখা যেতে পারে এবার ব্র্যাড ভ্যালেট পেপার ভিউতে চ্যালেঞ্জ করতে ড্রু ম্যাকিন্টায়ার গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সিএম পাং তিনি হয়তো লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। আর যদি এবার ব্লাড পেপার ভিউতে গুন্থার এবং ড্রু ম্যাকিন্টায়ার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়, সে জায়গায় হয়তো সিএম পাং এসে আক্রমণ করতে পারে ড্রু ম্যাকিন্টায়ারকে। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয় তা জানিয়ে দেবেন। ধন্যবাদ।